এই সময় এমনি আমরা উৎসবের আনন্দে বিভোর হয়ে থাকি, অপেক্ষাটা আমাদের আস্তে আস্তে শেষ হতে থাকে। সেই সময় এরকম একটা দুর্যোগ হলো আমাদের শহরে। তো সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমি যাই বলি সেটা খুব কম বলা হবে, খুব পোশাকই শোনাবে, কিন্তু এত ক্ষয়ক্ষতি এবং এতজন মানুষ প্রাণ হারিয়েছেন সেটা আমরা কখনোই চাই না। তবে আমার মনে হয় প্রকৃতি বোধহয় আরো একবার মনে করিয়ে দিলেন যে আরো আমাদের একটু বেশি প্রকৃতিকে টেক কেয়ার করতে হবে। বাট তার সঙ্গে সঙ্গে এটুকুই চাইবো, যে আর যেন এই দুর্যোগ না বাড়ে। যেটা হয়েছে সেটা তো আন্ডু করা যাবে না, বাট সেখান থেকে বেরিয়ে আসতে আমাদের হবেই। প্রশাসন তারাও চেষ্টা করছেন তাদের মতো করে, আমাদেরকেও চেষ্টা করতে হবে। আশা এটাই করবো যেন প্লিজ যেন আর বিপদ না বাড়ে, মানুষ যেন ভালো থাকতে পারে। এর থেকে বেশি আর কিছু চাওয়ার নেই। তবে হ্যাঁ, যে ক্ষয়ক্ষতি হয়েছে বা যারা মারা গেছেন তাদের অপূরণীয় ক্ষতি, এটা সত্যি। মানে এগুলো বললে না, আমি দেখেছি, আমি যখন এগুলো শুনি মনে হয় খুব সাজানো কথা বলছি, কিন্তু অ্যাকচুয়ালি দিজ আ ফ্যাক্ট। ওই জন্যই বললাম যে আমার ওইটুকুই চাওয়া যে মানুষ যেন ভালো থাকতে পারে, আনন্দে থাকতে। এই কটা দিন ইতিবাচক মনোভাব হোক, আনন্দ হোক, সেটা এমন ভাবেই এনার্জিটা নিয়ে নিতে চাই যাতে সারা বছর পথ চলার রসদ পাই। আর বাঙালির বিভিন্ন জিনিস আছে, যেরকম বাঙালি বেড়াতে যেতে ভালোবাসে, বাঙালি খেতে ভালোবাসে, শুধু খেতে নয়, খাওয়া নিয়ে আলোচনা করতে ভালোবাসে। পুজোয় একটু বেহিসাবি হওয়াই যায়, খুব বেশি না হয়ে একটু বেহিসাবি হওয়াই যায়। মানে আবার এতই বেহিসাবি হয়ে গেল না যে আনন্দটা কমে গেল, নিরানন্দ হলো। পুজো ওটুকু করা যায়। পুজোর সাজে বলতে গেলে আবির চট্টোপাধ্যায় প্রথমে স্বাগত রেক্স স্টুডিওস এর তরফ থেকে। আর আমরা যে কারণে রয়েছি, স্বাদ আহ্লাদ সবকিছু তো এবারে ভোজন রসিক বাঙালি যেটা দিয়ে শুরু করলাম। বাঙালির বিভিন্ন পরিচয়ের মধ্যে এটা অন্যতম। এই যে বাঙালির অন্যতম শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো, আমরা সবাই চাই আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সঙ্গে আনন্দ করতে, ভালো থাকতে, শান্তিতে থাকতে, এবং পুজোর এই কটা দিন ইতিবাচক মনোভাব হোক, আনন্দ হোক, সেটা এমন ভাবেই এনার্জিটা নিয়ে নিতে চাই যাতে সারা বছর পথ চলার রসদ পাই। আর বাঙালির বিভিন্ন জিনিস আছে, যেরকম বাঙালি বেড়াতে যেতে ভালোবাসে, বাঙালি খেতে ভালোবাসে, শুধু খেতে নয়, খাওয়া নিয়ে আলোচনা করতে ভালোবাসে। তো সানরাইজ বিভিন্ন সময় বিভিন্ন এরকম উদ্যোগ এনেছে। রান্নাঘরে তো সানরাইজের একটা আলাদা ইম্পর্টেন্স, গুরুত্ব আছেই। আর এই যে মায়ের সাথে সেলফি, এটার ফলে আমার মনে হয় প্রযুক্তির সঙ্গে কোথাও গিয়ে আমাদের ঐতিহ্য মিশে যাচ্ছে। এই যে বাঙালির পুজো, বাঙালির ঐতিহ্য, তার সাথে সাথে এই যে সেলফি, এখন আমরা সবাই সেলফি তুলতে চাই। তো মায়ের সাথে সেলফি মানে প্রতিমা, নিজের মা, দুর্গা মা সেলফি, এতে যেন মুহূর্ত বন্দী হবে সেই সময়টা, সেই সঙ্গে সঙ্গে নতুন স্মৃতিও তৈরি হবে। এবার যারা প্যান্ডেলে পৌঁছতে পারছেন না, সেটা দূরত্বের জন্য হতে পারে, সেটা শারীরিক প্রতিবন্ধকতার জন্য হতে পারে, বা অনেক সময় পৌঁছে তো গেলেন, এবার ভিড়, সেই ভিড়ে অনেক সময় সেলফি তোলার নিষেধ থাকে, অনেক সময় সেলফি তোলার সেই সময়টা পাওয়া যায় না, তুললেও সেটা ভালো হচ্ছে না। তো সানরাইজ পিওরের উদ্যোগের মাধ্যমে একটা কিউআর কোড স্ক্যান করে 50টিরও বেশি পুজো প্যান্ডেল 360 ভিউ, মানে বাড়িতে বসেই দেখা গেল। তো এটা সিনিয়র সিটিজেন বা যাদের কথা বললাম, বিভিন্ন প্রতিবন্ধকতা যারা পৌঁছতে পারছেন না, হ্যাঁ, যে কোনো কারণেই হোক, তারাও দেখতে পাচ্ছেন। ছবিও তোলা হলো, সেলফিও তোলা হলো, সেটা স্মৃতিও তৈরি হলো। সেই ছবি বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করা হলো, বাড়ির লোকের সঙ্গে শেয়ার করা হলো, সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা গেল। এটা আমার মনে হয় সব দিক থেকেই ভালো। আমি তোকে একটা জিনিস, এই যেহেতু সেলফি, সেই নিয়ে জিজ্ঞেস করবো যে একটা সময় ছিল তুমি সাধারণত ঠাকুরের সাথে সেলফি তুলতে, বা সে সময় ফোনও ছিল না, সেই সময় ছেলেবেলা থেকে এখন যে পার্থক্যটা, যে সেলফি যেখানেই যাও সেলফি নিয়ে সবাই তোমায় নিয়ে তুমুল লড়াই করে যে এবার আবিদের সাথে সেলফি তুলবো, এই ব্যাপারটাকে আমি কিভাবে দেখো, কতটা ডিফারেন্ট লাগে? এটা ভালোবাসার পরিচয় বলে মনে করি আমি, কারণ দর্শক যারা আমাদের কাজ ভালোবাসেন তারাই সেলফি তুলতে চান আমাদের সঙ্গে। তো আমরা যে কাজটা করছি সেটা তো দর্শকদের কাছে পৌঁছে যাওয়ার জন্যই, দর্শকদের যে ভালো লাগার শিলমোহর হিসেবে এটাকে দেখি। সব সময় যে খুব ভালোভাবে সেই অভিজ্ঞতা হয় তা হয় না, বাট ঠিক আছে, ওইটুকু তো হবেই। বরং এত মানুষের ভালোবাসা পাচ্ছি, আশীর্বাদ পাচ্ছি, এটা একটা বিশাল বড় পাওয়া যে কোনো শিল্পীর কাছে। আর অবশ্যই যেটা বললাম, তোমার পুজোর মধ্যে কোনো ফুড মেনু পার্টিকুলার যেটা তুমি খুব বেশি, সব ডায়েট ফায়েট এসব পুজোয় একটু বেহিসাবি হওয়াই যায়, খুব বেশি না হয়ে একটু বেহিসাবি হওয়াই যায়। মানে আবার এতই বেহিসাবি হয়ে গেল না যে আনন্দটা কমে গেল, নিরানন্দ হলো। পুজো ওটুকু করা যায়। সারা শহর পুজোর ঠিক আগেই একদম পুরো বলতে গেলে জলে ভেসে গেছে বলতে গেলে। আর এই পরিস্থিতিটা হয়তো আশাতীত ছিল না। তো এই পরিস্থিতিতে কি বলবে যারা অনেকটা পুজোর আগে একটু মন খারাপের কারণ দেখতে পাচ্ছে? অবশ্যই মন খারাপের কারণ, পুজোর এই সময় এমনি আমরা উৎসবের আনন্দে বিভোর হয়ে থাকি, অপেক্ষাটা আমাদের আস্তে আস্তে শেষ হতে থাকে। সেই সময় এরকম একটা দুর্যোগ হলো আমাদের শহরে। তো সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমি যাই বলি সেটা খুব কম বলা হবে, খুব পোশাকই শোনাবে, কিন্তু এত ক্ষয়ক্ষতি এবং এতজন মানুষ প্রাণ হারিয়েছেন সেটা আমরা কখনোই চাই না। তবে আমার মনে হয় প্রকৃতি বোধহয় আরো একবার মনে করিয়ে দিলেন যে আরো আমাদের একটু বেশি প্রকৃতিকে টেক কেয়ার করতে হবে। বাট তার সঙ্গে সঙ্গে এটুকুই চাইবো, যে আর যেন এই দুর্যোগ না বাড়ে। যেটা হয়েছে সেটা তো আন্ডু করা যাবে না, বাট সেখান থেকে বেরিয়ে আসতে আমাদের হবেই। প্রশাসন তারাও চেষ্টা করছেন তাদের মতো করে, আমাদেরকেও চেষ্টা করতে হবে। আশা এটাই করবো যেন প্লিজ যেন আর বিপদ না বাড়ে, মানুষ যেন ভালো থাকতে পারে। এর থেকে বেশি আর কিছু চাওয়ার নেই। তবে হ্যাঁ,
যে ক্ষয়ক্ষতি হয়েছে বা যারা মারা গেছেন তাদের অপূরণীয় ক্ষতি। এটা সত্যি মানে এগুলো বললে না, আমি দেখেছি, আমি যখন এগুলো শুনি মনে হয় খুব সাজানো কথা বলছি, কিন্তু অ্যাকচুয়ালি দিস আ ফ্যাক্ট। ওই জন্যই বললাম যে আমার ওইটুকুই চাওয়া যে মানুষ যেন ভালো থাকতে পারে, আনন্দে থাকতে পারে। আর শেষমেশ দর্শকদের কি বলবে? উৎসব শুরু হয়ে গেছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি চাইবো সকলের পুজো আনন্দে কাটুক, শান্তিতে কাটুক। এর বেশি সত্যি কিছু চাওয়ার নেই। আর থ্যাংক ইউ ফর অল দ্য লাভ। চেষ্টা করবো আরো ভালো কাজ করার। যাই হোক, তবুও শুভেচ্ছা, তবুও শুভ শারদীয়া এই পরিস্থিতিতে। আর আপনারাও দেখতে থাকুন রেড স্টুডিওজ ইন্ডিয়া, লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলবেন না।